সুন্দর করে সাজিয়ে এখানটায় রেখে দেয়া হবে যখন ঘুমোতে যাব। তার মানে যে একটা পোষ শিব মন্দিরের কাছে দেয়া হয়েছে, একটা পোষ এখানে একটা দেয়া হয়েছে পোষ। আরেকটুখানি দাও, ডুবিয়ে ডুবিয়ে খেতে দারুণ লাগে। এখন হবে আমাদের পোষ বানানো। এটা হচ্ছে কি, সর্ষে ফুল, তুলসী, শীষ, তারপরে এদিকে আছে ফুল। সিঁদুরও লাগে মাম, সিঁদুরে ফোঁটা দিতে হয়। আর এটা হচ্ছে গোবর, গোবর দিয়ে পোষ করানো। ও, আমাদের কাজের মাসিটা এনে দিয়েছে না এটা। অনেকটা হবে তো, কতগুলো করবে? 30টা লাগবে। 30টা? এই 1-3টে হয় না এরকম, সে মনে আছে আগেরবার করেছিলাম। গোবরে খুব গন্ধ, বলো মা? ভগবতী, মা লক্ষ্মী কোথায় জায়গা পায়নি, হ্যাঁ ক্ষতি তো আছে, বাট খুব গন্ধ। কোথাও জায়গা নেই, আর বলবো তাইলে আমার গোবরটা পড়ে আছে, গোবরে বলতে গোবরে। আচ্ছা, বাবা গোল গোল করে, বড়ির মতো। সে 3টে করে জোড়া লাগাতে হয় বলো মা? একটা করে আগের বারও দেখেছিলাম, 3টে করে একসাথে জোড়া লাগিয়ে তারপর করেছিলে। সবার নিয়ম আছে না এটা? দুটো এরকম করে কটা বলা? 20টা? বাবা রে। তো করতে করতে প্রায় 10টা 11টা হয়ে গেছে। এটা নিয়ে 12টা, টোটাল 12টা পোষ করানো হবে। এবার পোষ করানোর পর মা সাজাবে বলো পোষগুলোকে, এসব ফুল দিয়ে, আর সর্ষে ফুল, তারপরে তুলসী শীষ, এসব দিয়ে সিঁদুর দিয়ে সাজাবে এই পোষগুলোকে। সুন্দর লাগছে, এবার সাজালে আরো সুন্দর লাগবে। এবার পোষগুলোকে সাজানো হবে। মা সিঁদুর কেন দেয়? ও লক্ষ্মী বলে। সর্ষে ফুল, তুলসীর, এটা কি বলে মা? তুলসীর শীষ। কি সুন্দর লাগবে এবার পোষগুলোকে দেখতে, বোঝাই যাবে না এগুলো গোবরের, এত সুন্দর করে সাজিয়ে দেয় মা।
কি সুন্দর লাগছে। গাঁদা ফুলও লাগে। মোটামুটি আমাদের পোষ সাজানো প্রায় কমপ্লিট, আর একটাই বাকি আছে। সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে। একটা না দুটো? একটু সুন্দর লাগছে। এগুলো কখন দেয়া হবে মা? রাত্রেবেলায়। অনেকের আবার নিয়ম আছে কি মাঝ রাতে দেয়া, তবে আমাদের রাত্রেবেলায় শোয়ার আগে দিয়ে দিতে হয় পোষ। এগুলো এখন গড়িয়ে রেখে দেওয়া হবে। সন্ধেবেলায় মায়ের তোড়জোড় শুরু হবে পিঠে পুলি বিভিন্ন ধরনের পিঠে তৈরি করতে। পৌষ পার্বণ সবার বাড়িতেই নিশ্চয়ই পিঠে পুলি হবে আজকে, তাই না বলো? সবার বাড়িতেই প্রায়, সবার বাড়িতে। সুন্দর করে সাজিয়ে এখানটায় রেখে দেয়া হবে। যখন ঘুমোতে যাব, তার মানে আমরা তো 8টার সময় খেয়ে নিই, খেয়ে দেয়া হয়তো 8:30 9টার দিকে মায়ে পোষ দিয়ে দেবে। তারপর সকালবেলায় কি করবো মা? সকালবেলায় জয়ে দিয়ে আসতে হবে। ও, দয়ের জলে দিয়ে আসতে হবে সকালবেলায়, তাই তো? সকালবেলায় পোষ দিয়ে দিতে হয়। সকালবেলায় মিন্স ভোরবেলায়। সাজানো কমপ্লিট। আজ যেহেতু পৌষ পার্বণ, তো পিঠে পুলি হবে না তাই কখনো হয়? বিভিন্ন ধরনের পিঠে পুলির মধ্যে আজকে মা ফার্স্টেই শুরু করে দিয়েছে সরা পিঠে। সরা পিঠে করবে, তারপর দুধু পুলি। আর কি কি করবা মা? দুধু পুলি আর ইসে করবা সিদ্ধ পিঠে। আর এর আগের দিন করেছিল ভাজা পিঠে আর আদোসা। তাই এখন হচ্ছে সরা পিঠে। সরা নাকি আজকে কাটতেই হয়, বলো মা? তাই সরা পিঠে তো করতেই হবে। তাই ফার্স্টে সরা পিঠে, দেন দুধু পুলি আর জল পিঠে। বাবা জল পিঠে খুব ভালোবাসে বলে বোধহয় জল পিঠে করবে মা। গ্যাস কিচ্ছু না। এ হবে। আর আমি গরম গরম দুটো খাবো না, তা আবার ননিল গুড় দিয়ে, তাই কখনো হয়? গরম গরম দুটো সরা পিঠে। মাকে বললাম মা একটু গুড় দিয়ে দিয়ে তো উপর দিয়ে। গুড় দিয়ে খেতে হেব্বি লাগে। চারিধারে ছড়িয়ে দাও, আর একটুখানি দাও। ডুবিয়ে ডুবিয়ে খেতে দারুণ লাগে। থাকার দিও না মাম, ছেড়ে দাও। এই হলো আমার, দারুণ লাগবে খেতে। কালকে আমি ছোটদির বাড়ি যাব বলে মা আদোসা আর ভাজা পিঠে করে দিচ্ছে। এখন কি করছে এগুলো? আদোসা পিঠে দারুণ লাগে খেতে। এই কটা মাত্র হয়েছে। আর এটা আমার আস্তে আস্তে ভাজা পিঠে কমপ্লিট মায়ের করা। সোমবারে হচ্ছে পৌষ উঠলাম। হ্যাঁ, ফুলবে তো বটেই, তাই কি বড় বড় ফুলছে ভালো। সোমবারে হচ্ছে পৌষ পার্বণ। পিঠে একদম পিঠে পুলি সবারই বাড়ি বাড়ি পিঠে হবে। তো তাই টুকটুক করে করে সমস্ত কিছু সোমবারে করা সম্ভব নয়, তো তাই একটু করে এগিয়ে রাখছে মা। আগে করে একসাথে তো খাওয়া যাবে না, তাই মাকে বললাম এই আদোসাটা আর ভাজা পিঠেটা আজকে করে দিতে,
কালকে যেহেতু আমি রিয়ানদের বাড়ি যাব, মানে ছোটদির বাড়ি, তার জন্যই বললাম মাকে করে দিতে। আর সোমবারে তো হচ্ছে এই দুধুপুলি, পাটিসাপটা, তারপরে ঢাকা পিঠে, বেশ সবার বাড়িতেই হবে কম বেশি, আমাদের বাড়িতেও হবে। মায়ের সরা পিঠে করা প্রায় শেষের দিকে, আর একটুখানি হয়তো বাকি আছে। দুটো কি তিনটে হবে বলো? দুটো মতো হবে। তারপরই মা বলছিল কি দুধপুলির খুমির করবা? দুধ পুলির খুমির ওই ক্ষীর না? ক্ষীরটা আগেই তো করে রেখেছো। ক্ষীর আগে করে করা আছে, খুমির করবে। এখনো ধোয়া উঠছে, বেশি করেনি, অল্প করে করেছে। আমরা তিনটে মানুষ, আমার এমনি দুটো খাওয়া হয়ে গেছে, আমি দুধপুলি খাওয়ার জন্য বসে আছি। এখন আমার মাতাশ্রী দুধপুলির জন্য পুলিতে পোর ভরছে। এই হচ্ছে ক্ষীরের ছাই না মাম্মা? ক্ষীরের চাঁচি মোটা মোটা করে বেশি করে দেবা। হ্যাঁ মামা, পুর হেভি লাগে খেতে। বেরিয়ে যায় নাকি? দারুণ লাগে। হালকা করে হালকা মিষ্টি হবে। আমি আবার বেশি মিষ্টি দিয়ে দুধপুলি খেতে পারি না, তাই মা আলাদা করে আমার জন্য হালকা মিষ্টি দিয়ে করে দেবে। বাবাও হালকা মিষ্টি খাবে? আর কি জলে সেদ্ধ পিঠি করেছিলে না বললে বাবার জন্য? এটা জলে সিদ্ধ পিঠে বাবার জন্য? এলে জলে সিদ্ধ করে দিবা? ও জলে ভাপি। এগুলো খেলে কিচ্ছু হবে না না? এগুলো হচ্ছে জলে সিদ্ধ পিঠি করার জন্য রেখে দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে দুধপুলির জন্য শুরু করেছে মা। দুধপুলি প্রায় শেষের দিকে। এটা হচ্ছে মাদের দুধপুলি, মানে মা বাবা আর কাউকে যদি দেয় মা, তাদের জন্য দুধপুলি বেশি মিষ্টি দিয়ে। আর এটা হচ্ছে আমার কম মিষ্টি দিয়ে, একদম মিষ্টি আমি বেশি খেতে পারি না, তাই মা হালকা করে গুড় দিয়ে আমার জন্য এটা করেছে, আদা দিয়ে। তোমাদেরটা কত দূর মা? ও পিঠেগুলো দিয়ে দিলে হয়ে যাবে, তাই তো? আমারটা শেষের দিকে, আমারটা কমপ্লিট দুধপুলি। হচ্ছে পোষ বসানো, 8:30 বাজছে। এখন মাম সব জায়গায় পোষ দিচ্ছে। রাত্রেবেলায় এই হচ্ছে পোষ। বাউরি কি বেঁধে দিল। এটা হচ্ছে গেটের সামনে আমাদের সদর দরজা। বাবা কি ধুমু। এখানে কি আউরি বাউরি চাউরি বেঁধে দেওয়া হচ্ছে। এই হচ্ছে পোষ। সকাল ভোরবেলায় বাবা গিয়ে জলে ডুবিয়ে দেবে। পোষ দিয়া প্রায় আমাদের কমপ্লিট। আর 4টে আছে।
যে একটা পোষ শিব মন্দিরের কাছে দেয়া হয়েছে একটা পোষ, এখানে একটা দেয়া হয়েছে পোষ। এই কটা বাকি আছে, এই কটাও দেয়া হবে।